ইন্না আনজালনাহু, আমি এটা নাজিল করেছি। এর ব্যাখ্যায় ইন্না আনজালনাহু, আমি এটা নাজিল করেছি, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে কয়েকটা অনুমান পাওয়া যায়। মতটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন লাইলাতুল কদর। 7 নম্বর আসমান থেকে প্রথম আসমানে পরিপূর্ণ কোরআনটা নাযিল করতেছেন কোথায়? কোন রাতে? কদরের রাতে। অথবা এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে রাসূলের উপরে কি করা হয়? নাজিল করা হয়। সুতরাং ওহী এসেছে 2টা পর্যায়ে। আল্লাহ রাসূলের কাছে ওহী কয়টা পর্যায়ে আসছে? 2টা পর্যায়ে। আনজালা অর্থ হলো একেবারে নাজিল করছেন ওই সপ্তম আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে একসাথে একেবারে নাজিল করছেন। এটা হলো ওই সূরা এই কদরে আসছে আনজালনাহু, আনজালা দিয়ে বোঝাচ্ছে আল্লাহ। আর সূরা ইমরানের নাযালা দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এই যে প্রথম আসমানে আসছে এখান থেকে পর্যায়ক্রমে যখন যতটুকু প্রয়োজন ছিল ততটুকু এই 23 বছর ধরে আল্লাহ তাআলা নাযিল করছে। সুতরাং আলেমদের ভিতরে এই কথায় তারা বলতে চাচ্ছেন যে ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে শিখছেন এই কথাগুলো, যে ইবনে আব্বাস কথাগুলো বলছেন, ইবনে আব্বাসের মতামত। এই কথাটা ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে শিখছেন। কারণ হলো কি, একজন সাহাবীর পক্ষে ওই সপ্তম আসমানে কি হচ্ছে জানা সম্ভব। তাহলে ইবনে আব্বাস যখন এই অদৃশ্য জগতের কথাটা বলতেছেন আত্মবিশ্বাসের সাথে, তখন বোঝা যাচ্ছে ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে শিখে নিয়েছেন। কিন্তু ইবনে আব্বাস তিনি রাসূলের উদ্ধৃতি না দিয়ে নিজের উদ্ধৃতি দিয়েছেন, দিয়ে এই কথাটা তিনি বলছেন। আর এই ধরনের হাদিসকে বলা হয় মারফু হাদিস, অর্থাৎ এই জ্ঞান ছিল রাসূলের জ্ঞান, রাসূলের কাছ থেকে এই জ্ঞানটাকে অর্জন করছে। আবার অনেক মুফাসসিররা বলতেছেন যে আনজালনাহু, এই হুটা দমিরটা সর্বনামটা তারা বোঝাচ্ছে আগের সূরা, সূরা আলাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরা আলাকের দিকে কি করা হয়? ইঙ্গিত করা হচ্ছে। সেই ওহী আমি কদরের রাতে নাযিল করেছি, তাহলে এটি ওই দিকে ইঙ্গিত করে। এই হুটা ওই কদরের, এই হুটা ইন্না আনজালনাহু হুটা সূরা আলাকের দিকে ইঙ্গিত। আলেমগণ যদিও এই ব্যাপারে একমত যে পবিত্র কোরআন রমজান মাসে কদরে রাত্রে লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে, কিন্তু এই অবতীর্ণ হওয়ার ইতিহাসটা একটু ভিন্ন। এই ব্যাপারে উলামায়ে কেরামের 3টা মতামত পাওয়া যায়, 3 ধরনের মত। প্রথম মত হলো পবিত্র কোরআনুল কারীম কদরের রাত্রে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয় একসাথে। লাউহে মাহফুজ ওখান থেকে একসাথে দুনিয়ার আসমানে নাজিল হয়। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুদীর্ঘ 23 বছর জীবনে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কি দুনিয়াতে পাঠানো হয় 23 বছর। তাই সেটা কদরে হোক অথবা অন্য কোনো সময় হোক। প্রথম মত বোঝা গেছে। 2 নম্বর মত হলো পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কদর রাতে নাজিল হয় প্রত্যেক কদরের রাতে ততটুকু পরিমাণ যতটুকু পরিমাণ ওই বছরের জন্য প্রয়োজন ছিল। কদরের রাতে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসতেছে, কিন্তু পরিপূর্ণ না, যতটুকু ওই পরিপূর্ণ বছরের জন্য দরকার, 1 বছরের জন্য ততটুকু পরিমাণ। অথবা ওই প্রথম আসমান থেকে সারা বছর অল্প অল্প করে প্রয়োজন অনুসারে রাসূলের উপরে কি নাযিল হচ্ছে। এটা 2 নম্বর মত। 3 নম্বর হলো
কোরআনুল কারীম নাজিল হওয়ার সূচনা শুরু হয় কদর রাতে। এই কদর রাতে সূচনা হয়, শুরু হয়, আরম্ভ হয়, নাজিল হওয়া আরম্ভ হয়, অথবা বিভিন্ন সময় প্রয়োজন আলোকে সুদীর্ঘ 23 বছরে অল্প অল্প করে রাসূলের উপরে নাজিল হচ্ছে, অবতীর্ণ হচ্ছে। কয়টা মতামত পাইলাম কোরআন নাজিল হওয়ার? 3টা মতামত। 3টা মতামত। এই মতামতগুলো কেউ বলবে না, খুশিও পাবেন। তাহলে রমজান মাসের প্রতিদিন রাত কোরআন অবতীর্ণ হওয়ার এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন আমি লাইলাতুল কদর অবতীর্ণ করেছি, সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসের সাথে সম্পৃক্ত, কোনো মাসে শুধুমাত্র রমজান মাসে হতে হবে, তাই না? অন্য কোন মাসে লাইলাতুল কদর হবে? হবে না। ইন্না আনজালনাহু, এই বুঝলাম। এরপর আসছে ফি লাইলা, ফি লাইলা, রাত। এখন ফি লাইলা, এই রাতের ভিতর, এটি হলো একটা শক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত, মহা মূল্যবান রাত হলো এই লাইলাতুল কদর। এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায়। আল্লামা শাওকানি বলতেছেন লাইলাতুল কদরটা যে কবে, এই ব্যাপারে ওনার কাছে 46টা মতামত আছে। কয়টা? 46টা মতামত। কিন্তু মজার ব্যাপার হলো রমজান মাসে রাত কয়টা? 30টা রাত। মতামত কয়টা? 46টা। এই যে কদর রাত কোনটা রাত, এইটা নিয়ে ইখতিলাফ হয়েছে 46টা মতামত। নাইমুল আওতারের কিতাবে এই কথাটা আছে, আল্লামা শাওকানি বলতেছেন। কিন্তু মজার ব্যাপার হলো মাত্র রাত 30টা রাত, হতে পারে 30টা অথবা 30টা, তাই না? তার বেশি না। কিন্তু মতামত কয়টা? এখন দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজি বলতেছেন যেটা 30 রাত হতে পারে, 29, 27, 25, 23, 21, এই যে রাতের ভিতরে লাইলাতুল কদরটা হতে পারে। কিন্তু কোনটি কদরের রাত, এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়ে গেছে, অনেক ইখতিলাফ রয়ে গেছে। লম্বা আলোচনা বলে আমি এখানে করতে পারতেছি না, এটা লম্বা আলোচনা। আসলেই কোন রাতটা লাইলাতুল কদর? কিন্তু উলামায়ে কেরামের ভিতরে যে রাতটা সবচেয়ে বড় সেটা হলো রমজানের শেষ 10 দিনের বেজরটা, দেখুন শেষ 10 তালাশ করতে। আমাদের দেশে এসব কথা আছে, এর ব্যাখ্যা দলিলও আছে। যদি কখনো সময় পাই তাহলে ওই ব্যাপারে শুধু কখন যে লাইলাতুল কদরটা এটা আলোচনা করি, একদিন করার সময় না। তাহলে এই রাত যেহেতু প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তন হয়, সুতরাং এই রাতটা তালাশ করার জন্য, খোঁজ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অলস হয়ে বসে থাকলে চলবে। এই রাত খোঁজ করা এবং এর পরিপূর্ণ সুযোগ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এটা এত বড় একটা ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের জন্য পরিপূর্ণ একটা সূরা নাযিল করছেন। সূরা দুখানেও এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন অনেকগুলো আয়াত। সুতরাং এই রাতের গুরুত্ব অনেক বেশি আমাদের কাছে। এই রাত আমাদের কি করতে হবে? খুঁজে খুঁজে বের করতে হবে। কদরের বিষয়টি একটা অন্যতম বিষয়। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা খুবই প্রয়োজন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যেন প্রত্যেক বছর কদরের রাতটা আমরা খুঁজে পাই। যদি আমরা খুঁজে পেতে পারি তাহলে আমাদের সৌভাগ্য ওখানে 1000 বছর ইবাদত করার সমান। আমরা 1000 মাস সমান, মানে 1000 মাস বছর, মানে ইবাদত করার সমান সব আমরা পেয়ে যাই। এখন রাতটা কি? কদর রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর শব্দটার অনেকগুলো অর্থ আছে। কদর, কদর মানে কি?
এর ব্যাখ্যা চিন্তা করা দরকার। কদর শব্দের অর্থ হলো নির্ধারণ করা। কদর শব্দের অর্থ হলো কোনো কিছুর সীমানা করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। তাকদীর বলতে ভাগ্যকে বোঝায়, কোনো কিছুর সীমানা সঠিক করে বোঝানোটাই হলো তাকদীর। কদর শব্দের অর্থ হলো নির্দিষ্ট সীমানা, কিয়াস, কোনো কিছুর সীমানা নির্ধারণ করা, এটা হলো কদর। সুতরাং এর ব্যাখ্যা এভাবে হতে পারে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বছরের বাকি সময়ের বড় বড় ভালো ভালো সিদ্ধান্তগুলো পাঠান এই রাত, বান্দার জন্য ভালো ভালো বড় বড় সিদ্ধান্তগুলো এই রাতে পাঠাবেন। ভালো ভালো সিদ্ধান্তগুলো কি, কে কি অর্জন করবে, তাই না? সারা বছর কি অর্জন করবে, কে কোন ধরনের সুখ শান্তি লাভ করবে, ভালো জিনিস নাই বলো? কোন কোন বাচ্চা এই দুনিয়াতে আসবেন এবছর, কার বিবাহ হবে, কার বিবাহ হবে না, কে কত সম্পদ অর্জন করবে, কে মারা যাবে, তাই না? তাহলে কে ইসলাম গ্রহণ করবে, এই ধরনের মানে কারা শান্তিতে মারা যাবে, ইমানের উপরে মারা যাবে, কারা বেঈমান হয়ে মারা যাবে, এই সবগুলো এখানে কি করা হয়, নির্ধারণ করা হয়। যাই হোক না কেন, এই সমস্ত বিষয়গুলো ফেরেশতারা এই রাত থেকে বাস্তবায়ন করা শুরু করে। এরা এই যে এই রাত থেকে একটা বছর আল্লাহ তাআলা সিদ্ধান্তগুলো নিছেন না, এইগুলো এই রাত থেকে বাস্তবায়ন করবে ফেরেশতারা। যেমন দেখেন, উদাহরণ দিলে বুঝবেন, আমাদের দেশের সরকার একটা বছরের জন্য বাজেট পেশ করে না, ঠিক আপনার আমার জীবনের একটা বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন এই লাইলাতুল কদর। এটা হলো লাইলাতুল কদর। সূরা দুখানে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, আমি এটি অবতীর্ণ করেছি বরকতময় রাতে। বরকতময় আরে লাইলাতুল কদরটা হলো কি, বরকতময় রাত। একটা বরকত থেকে আর কেমন বরকত, শুধু বৃদ্ধি পেতে থাকে, শুধু বৃদ্ধি পায়, শুধু বৃদ্ধি পায়, কমে না। বরকতটা হলো বৃদ্ধি পাওয়া। এখনটা ছিল অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে, 7 গুণ, 70 গুণ, 700 গুণ সব বৃদ্ধি পাচ্ছে না। তাহলে শুধু বৃদ্ধি পাবে, কমবে না। এটা হলো বরকত। জিনিস একটা, কিন্তু এটাই বৃদ্ধি পাচ্ছে। এমন না যে আপনারা 700 গুণ সব বৃদ্ধি গেলে 700 জিনিস ভালো কাজ করতে, তা না। একটা ভালো কাজে আপনার 700 গুণ সব বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাবে। এটা হলো বরকত, এটা হলো কল্যাণ। তার মানে তাহলে এই রাত্রিটা হলো কি, বরকতের রাত। এখানে সমস্ত ভালো ভালো সিদ্ধান্ত গুলো নেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন, আমরাম মিন ইনদিনা ইন্না কুল্লা মুরসালিন, তাআলা আমার আদেশ করবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা, আপনার বাজেটটা, আল্লাহ তাআলার কি একটা আদেশ, নির্দেশ। আর আল্লাহ তাআলার নির্দেশটাই ফেরেশতারা আপনার কাছে কি করেন, পৌঁছে দেন। তারপর বলছে আল্লাহ তাআলা, রাহমাতাম মিন রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এটাই হলো আল্লাহ তাআলার একটা দয়া। এই যে ভালো ভালো সিদ্ধান্তগুলো আপনার জন্য নিছে, আপনার জীবনের জন্য আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া না আপনার জন্য। এর থেকে কি দয়া পাওয়া যায়? আর এটাই হলো আল্লাহ তাআলার জন্য একটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা দয়া, ভালোবাসার বহিঃপ্রকাশ। এইগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ভালোবাসার একটা আদেশ। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আপনার অন্তরে কি হচ্ছে, আপনি কি দোয়া করতেছেন, বিশেষ করে এই রাতে আল্লাহ তাআলা সর্বশ্রোতা। এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ না? আপনি কি দোয়া করতেছেন, কি চাচ্ছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা শোনেন। কদরের দ্বিতীয় অর্থ হলো
মর্যাদা, আভিজাত, সম্মান। কিভাবে সম্মান? এটি একটি এই রাতটি ব্যাপক সম্মানিত রাত। কারণ কি? এই রাতে এমন একজন ফেরেশতা কোরআন নিয়ে আসছিল, ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম। সম্মানিত ফেরেশতা আসছে সম্মানিত রাত্রে শ্রেষ্ঠ একটা জিনিস নিয়ে, কোরআনকে, শ্রেষ্ঠ মানুষটার কাছে। এই জন্য রাতটা সম্মানিত, মর্যাদা, সম্মানিত ফেরেশতা, সম্মানিত নবী, সম্মানিত রাত। আর রাতটা কি হয়ে গেল? সম্মানিত। আরেকটা অর্থ হলো ক্ষমতা, পাওয়া। বুঝতে হবে, না বুঝলে কিন্তু আর একটা অর্থ হলো ক্ষমতা। এই রাতে আল্লাহ তাআলার ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, পরিপূর্ণ বিশ্বাস। কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিবর্তন করার ক্ষমতা একমাত্র তারই আছে। এই পৃথিবীতে আর কারোর কাছে এই রকম এই পাওয়ারের মালিককে, তিনি আমাদের জীবন যখন তখন পরিবর্তন করতে পারেন, তাই না? সেই পাওয়ারের মালিককে, এই পাওয়ারটাই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মানব জাতিকে শুরু থেকে একটা বিস্ময়কর সফল মিরাকেল প্রদান করা হয়েছে। তারপর দেখেন, আল কোরআন প্রদান করা হয়েছে এই রাতে। আল্লাহ তাআলা, আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম কোরআন এই রাতেই নাজিল করা হয়েছে। তাই আমাদেরকে আরো বেশি বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তার পাওয়ারটা কি করতে পারেন, কাজে লাগাতে পারেন, প্রদান করতে পারেন, আমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। কদরের আর একটা অর্থ কি? ক্ষমতা। কদরের আরো একটা অর্থ আছে, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো কদর শব্দের অর্থ হলো ভিড় করা। ভিড় করা বোঝেন নাকি? হ্যাঁ, জামায়াত হওয়া। তাহলে কেন বোঝাচ্ছে এখানে? এই রাতে এত বেশি ফেরেশতা দুনিয়াতে আসেন, দুনিয়াতে যত বালু কণা আছে তার থেকে বেশি ফেরেশতা রাতে। ফেরেশতাদের এত সংখ্যক ফেরেশতা কি করা, কথা বোঝা গেছে নাকি? এই সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায়, শয়তান আর জায়গা থাকে। এত বেশি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে শয়তানের যায় মানে পা দেওয়ার মতো জায়গা থাকে না। প্লাবিত করে ফেলে কদরের যে অর্থগুলো আপনাদের সামনে বললাম, গুরুত্বপূর্ণ রাত, ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে আপনার ভাগ্য নির্ধারণ। এই রাতে, এই বছরের অবশিষ্ট দিনগুলোতে আপনি কি করবেন, কি করবেন না, কি খাবেন, আপনার রিজিক কি হবে, আপনার সম্পর্ক হবে, কি হবে, এ টু জেড সম্পূর্ণ বাজেটটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি আমাদের জীবনে পাই, তাহলে কি মানুষ থেকে দেব?
আজকের পর থেকে এখানে যারা আছে যদি কিনা এই রাতটা ওনার সাথে কাটান, তাহলে বুঝবো এই তাফসীর শুনে